সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما المؤمنون الذين إذا ذكر الله قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমি কেমন আছেন কেউ জিজ্ঞাসা করলেন না। আমি কেমন আছি এই কথা কেউ জানবেন না? কেউ তো বললেন না যে হুজুর আপনি কেমন আছেন। এখনো কেউ জিজ্ঞাসা করলেন। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে এই কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রশংসা করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা করব কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে?
আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যেই রব্বুল আলামিন সব সৃষ্টি করেছেন, সেই রবের প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা হতে পারে না। আমার আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করতে হবে। এই পৃথিবীতে কেবল প্রশংসা আল্লাহর হবে। none can be praised, only Allah will be praised। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে। আমরা এখানে এসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই আল কোরআনে রয়েছে কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? এই কোরআন আমার আপনার গাইডলাইন করে রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন। এই কোরআনের যে স্লোগান, কোরআনের যে সারাংশের কথা, সেটা হলো পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো কারো বিধান চলতে পারে। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে দুনিয়ার সমস্ত কাজকে বন্ধ করে দেই। কি কথা বলেন? তার মানে আমার আপনার রুটিন হলো আমি আপনি সবসময় আল্লাহর বরত্বের ঘোষণা দিব। আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে নিজের জীবনটাকে সাজিয়ে নেব। কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? যদিও যেই সময় আমি মোনাজাত দেই, আজকে সেই সময় উঠেছি, একটু নামতে দেরি হবে। সবাই থাকবেন তো? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করলেন। আল্লাহর বরত্বের ঘোষণার মধ্য দিয়ে এই পৃথিবীতে আমাকে আপনাকে চলতে হবে। যেই দিন আমি এই পৃথিবীতে আগমন করেছি, আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করলাম, আমি আপনি ছিলাম পরিবারে একজন নতুন অতিথি। কি কথা বলেন? পরিবারে যখন কোনো নবজাতক আগমন করে, নতুন অতিথি হিসাবে যখন পৃথিবীতে এসে আগমন করে ভূমিষ্ঠ হয়ে যায়, নতুন অতিথিকে দাওয়াত দেওয়ার পরে যখন আপনার বাড়িতে কোনো মেহমান হাজির হবে, নতুন অতিথি হিসাবে যখন আমি আপনি এই পৃথিবীতে আগমন করলাম, নতুন অতিথি হিসাবে আমাকে আপনাকে যেইভাবে স্বাগত জানানো হয়েছে, একজন নবজাতক যখন পৃথিবীতে আগমন করে তাকে কেমন করে স্বাগত জানাতে হবে শিক্ষাটা দিয়েছেন কে? একজন নবজাতক পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে সবার আগে দায়িত্ব হলো ওই শিশু সন্তানের ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। কি কথা বলেন? ডান কানে তার আযান হবে, বাম কানে ইকামত হবে। এই আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নেই? আবার আমি আপনি পৃথিবীতে নির্দিষ্ট সময় আমি আপনি থাকবো। পৃথিবীতে থাকার জন্য আমরা কেউ আসি নাই, এই পৃথিবীতে আগমন করেছি। আমাকে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, অর্থাৎ কোনো মানুষ যখন মারা যায়, সে যত বড় টাকাওয়ালাই হোক না কেন, যত বড় দাপটওয়ালা ব্যক্তি হোক না কেন, যত ভালোবাসার মানুষ হোক না কেন, পৃথিবীর কোনো মানুষ আর তাকে মাটির উপরে রাখতে চায় না। সবার একটাই টার্গেট হয়ে যায়, কত দ্রুত তাকে কবরস্থ করা হবে। কি কথা বলেন? কোন লাশকে যখন কবরস্থ করা হয়, তার পূর্বে তাকে গোসল করানো হয়, কাফন পরানো হয়। ওই কবর নামানোর পূর্বে জীবিত মানুষের দায়িত্ব হলো লাশটাকে সামনে রেখে দিয়ে একটা দোয়ার নামাজ আদায় করা। সবাইকে বলতে হবে সেই নামাজের নাম কি? সবাই বলেন নামাজের নাম কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নেই? তার মানে যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, সেই দিন আমার আপনার ডান কানে বাম কানে শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার স্লোগান। আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে যখন শেষ বিদায় পৃথিবী থেকে দিয়ে দেওয়া হবে, তখনও কিন্তু 4 বার আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাকে আপনাকে বিদায় করা হবে। এর দ্বারা বোঝা গেল এই পৃথিবীতে আমি আপনি যতদিন থাকবো, আমার আপনার কর্মসূচি হবে একটা স্লোগানের মধ্যে। সেই স্লোগানের নাম হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার স্লোগান আমি আপনি শুধু বলি আল্লাহু আকবার, এটার যে কত বড় তাৎপর্য, এটার যে কত বড় গুরুত্ব,
আল্লাহু আকবার। আল্লাহ হলেন বড়। এই পৃথিবীতে কেউ যদি আল্লাহ বড়, আল্লাহ ক্ষমতাবান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপর একজন সমাসীন আছেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। আমার আপনার চিন্তা চেতনার মধ্যে যদি আল্লাহ বড় এই চিন্তা যদি থাকে, আমি আপনি যে নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমি আপনি শুধুমাত্র সূরা ফাতিহা মুখস্থ করলাম, কিন্তু সূরা ফাতিহার মধ্যে যে মেসেজ, এই মেসেজ যদি আমি আপনি আমার আপনার বাস্তব জীবনে আমল করতে না পারি, না মেলাতে পারি, ওই সূরা ফাতিহা পড়ে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে আমি আপনি বললাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। নামাজ শেষ করে ব্যবসায় বসে যায়, ওজনে কম দিয়ে দেয়, লোককে ঠকায় দেয়, এমন মানুষ আছে না নাই? যদি কেউ প্রকৃত মালিক ইয়াউমিদ্দিন এই কথাটা বুঝতে পারত, ওই ব্যক্তি কখনো দুনিয়াতে কোনো অন্যায় করতে পারত না। কি কথা বলেন? সম্মানিত ভাইয়েরা, শয়তানের ধোঁকায় পড়ে হয়তো আমার আপনার ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, কিন্তু যখনই আমি আপনি আল্লাহর নাম শুনে ফেলবো, আল্লাহর বরত্বের কথা যখন আমার আপনার মনের মধ্যে চলে আসবে, তখন যদি আমি আপনি ওই ভুলগুলো থেকে নিজেকে শুধরাতে না পারি, আমি আপনি তখনও বুঝতে হবে যে ইমানদার হতে পারি নাই। কি কথা বলেন? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের ৮ নম্বর সূরা আনফালের ২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইমানদারের ৩টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন, মুমিন বান্দার ৩টা বৈশিষ্ট্য। আমি আপনি যদি মুমিন বান্দা হতে পারি, তবেই কেবল আমি আপনি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবো। কি কথা বলেন? এই পৃথিবীতে আমার আপনার ধন সম্পদ, গাড়ি বাড়ি সবকিছু থাকতে পারে। আমার পূর্বে বক্তব্য দিয়েছেন আপনাদের সামনে মেম্বার সাহেব যিনি গত হয়েছেন, তার ছেলে কথা বলেছেন, তিনি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদেরকে উপস্থাপন করেছেন। এর মধ্যে একটা কথা হলো, আমাদের টার্গেট হতে হবে দুনিয়ার সফলতা অর্জন করে কোনো কাজ হবে না। দুনিয়ার গাড়ি বাড়ি, টাকা পয়সা, আমি আপনি যত ভিআইপি বাড়িতেই থাকি না কেন, আমার আপনার বিছানা যত উন্নতই হোক না কেন, আমার আপনার বাড়ির মেঝের টাইলসটা যত দামি টাইলস হোক না কেন, যখন আমি আপনি মারা যাব, আমার টাকায় তৈরি করা, আপনার টাকায় তৈরি করা বাড়িতে আর কেউ রাখবে না। কি কথা বলেন? যেই ঘরে আপনি মারা যান, যেই ঘরে আপনি মারা যাবেন, আমি মারা যাব, লক্ষ্য করে আমরা দেখি যেই ঘরে মারা যায় সেই ঘরে কয়েকদিন কিন্তু কেউ একাকে ঢোকার সাহস পায় না। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই যে ভয়, অর্থাৎ একজন মানুষ মারা যাওয়ার পরে সবাই তাকে দ্রুত কবরস্থ করার চিন্তায় থাকে, সবারই একটা টার্গেট হয়ে যায়, ওই কবরে নামাতে হবে। আজকে আমি আপনি দুনিয়াতে চলার সময় যদি আমি আপনি একটু চিন্তা করতে পারি, ওই কবরটাই হবে আমার আসল জায়গা, এই কথা চিন্তা হলে কোন অন্যায় কিন্তু আমি আপনি করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, এই যে আজকে মাদ্রাসা হিফজুল কোরআন কারীম এতিমখানার ছাত্রদের মধ্য থেকে পাগড়ি গ্রহণ করা হলো, আমরা ছাত্রদেরকে সামান্য কাপড়ের পাগড়ি মাথায় পেঁচিয়ে সম্মান দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হাফেজ কোরআনদের সম্মান কিন্তু এটা চূড়ান্ত সম্মান নয়। চূড়ান্ত সম্মান কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? এই পৃথিবীতে আমি আপনি যেটাই করি না কেন, আমার আপনার সঙ্গে যদি কোরআন না থাকে, আমি আপনি কখনো জান্নাতে যেতে পারবো না। কি কথা বলেন? নবীজি কোরআনের ব্যাপারে কত সুন্দর করে বললেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, মান জাআলাহু, যে বানিয়ে নিতে পারবে, জাআলাহু আই জাআলাল কোরআন, এই কোরআনকে বানিয়ে নিতে পারবে, আমামাহু, তার পথ চলার নির্দেশক, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। প্রকৃত সফলতা,
প্রকৃত সফল ব্যক্তি তো সেই ব্যক্তি আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো প্রকৃত সফল। দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সে লক্ষ লক্ষ কোটি টাকা, একাধিক বাড়ি, বিল্ডিং এর মালিক, যখন কবরে নামানো হলো মুনকার নাকির যখন প্রশ্ন করবে, ওই সম্পত্তির মালিক যদি কোনো জবাব দিতে না পারে, তারা চাইতে ব্যর্থ আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে খেটে খাওয়া মানুষ, মানুষকে কখনো ঠকায় নাই, আল্লাহকে ভয় করে চলেছি, ওয়াক্ত মতো নামাজ পড়েছি, হালাল রিজিকের মধ্যে চলার চেষ্টা করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজে বাধা প্রদান করেছে, অন্যের সঙ্গে কোনো আপোষ করে নাই, তেমন কোনো সম্পত্তি তার নাই। ওই ব্যক্তিকে যখন কবরে নামানো হবে, লোকটা যখন মুনকার নাকিরের প্রশ্ন জবাবটা দিতে পারবে, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। কি কথা বলেন? এই জন্য আমার আপনার পথ চলা হবে। আমরা সব সময় ভয় করব কাকে? সবাইকে বলতে ভয় করব কাকে? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইমানদার বান্দার বৈশিষ্ট্য, মুমিন বান্দার বৈশিষ্ট্য রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? তার মানে আমার আপনার এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহর নাম শোনার পরে, আল্লাহর বরত্বের কথা শুনিয়ে স্মরণ করিয়ে দেওয়ার পরে কোন মানুষ যদি অন্যায় কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে না পারে, বুঝতে হবে সে কখনো মুমিন হতে পারে না। কি কথা বলেন? নাম তার হতে পারে আব্দুল্লাহ, নাম তার হতে পারে আব্দুর রহমান, কিন্তু আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে না থাকে, ওই নাম রেখে কোনো লাভ হবে? আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কায় থাকলেন, নবীজি তখনও ওহী প্রাপ্ত হন নাই। নবীজি তার আচার আচরণ তার সুন্দর দিয়েছেন, নবীজি তার আচার ব্যবহার বিশ্বস্ততা এমন অর্জন করেছেন, নবীজি উপাধি পেয়ে গিয়েছেন আল আমিন, আস-সাদিক। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, পর্দার মা বোনেরা আপনারা কষ্ট করে বসে আছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আমার আপনার নবীজি তার পরিচয় হলো তিনি ছিলেন আল আমিন, তিনি ছিলেন আস-সাদিক। নামের সামনে মুহাম্মদ লাগানো হয়, কিন্তু সারাদিনে যতগুলো কথা বলে এর মধ্যে সত্য কথা খুঁজেই পাওয়া যায় না। কি কথা বলেন? নামের সামনে শুধুমাত্র মুহাম্মদ লিখলে হবে না, মুহাম্মাদের বৈশিষ্ট্যের ভিতরে থাকতে হবে। কি কথা বলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সত্যবাদী ছিলেন,
উম্মত হিসাবে আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে, আমাকে আপনাকে আমানতদার হতে হবে, বিশ্বস্ত হতে হবে। আমি আপনি আমানতদার বিশ্বস্ত তখনই হতে পারবো যখন অন্তরে থাকবে একজনের ভয়, তিনি কে? এই জন্য 1 নাম্বার বৈশিষ্ট্য আমার আপনার হতে হবে, আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকতে হবে। 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন কে? তার মানে কোরআন তেলাওয়াতের বিকল্প নাই, কি কথা বলেন? কিন্তু বড় কষ্ট নিয়ে বলতে হয়, সন্তানকে পেটে ধারণ করার সঙ্গে সঙ্গেই মায়ের পরিকল্পনা হয়ে যায় সন্তানকে কোথায় ভর্তি করাবে, সন্তান ছেলে হলে কেমন করে পড়াবে, মেয়ে হলে কেমন পরিকল্পনা। সন্তান পেটের মধ্যে থাকতেই পরিকল্পনা আছে না নেই? সবাইকে বলতে পরিকল্পনা আছে না নেই? এত এত পরিকল্পনা, কথাগুলো কষ্ট নিয়ে বলতে হয়। সন্তান কি কোন টিচারের কাছে পড়াতে পারলে সন্তান ভালো গণিত শিখতে পারবে, ভালো ইংরেজি শিখতে পারবে? সন্তানকে কার কাছে প্রাইভেটে দিতে পারলে সন্তান নামি দামি স্কুলে ভর্তি হতে পারবে? পিতামাতার পেরেশানি আছে না নাই? সবাইকে বলতে হবে পেরেশানি আছে না নাই? আমি নিষেধ করছি না আপনার সন্তানকে আপনি গণিত শিখাবেন, আপনার সন্তানকে আপনি সায়েন্স পড়াবেন, অবশ্যই দরকার, কি কথা বলেন? আপনার সন্তানকে ডাক্তার বানাতে হবে, কারণ ডাক্তার যদি না হয়, অসুস্থ হলে চিকিৎসা করব কার কাছে? কি কথা বলেন? ইঞ্জিনিয়ার যদি না থাকে, প্ল্যান নিব কার কাছ থেকে? অবশ্যই সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু সবার আগে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, ঈমানদার বান্দার ঈমানটা বহুগুণে বৃদ্ধি পাবে কোরআন তেলাওয়াত দ্বারা। কি কথা বলেন? এই জন্য সন্তানকে আপনি সবার আগে কোরআন পড়াবেন। এই যে আমার পাশে মুরব্বী বসে আছেন, শ্রদ্ধাভাজন মুরব্বীরা বসে কথাগুলো শুনছেন, তাদের ছোটবেলার গল্পগুলো শুনে দেখবেন, তারা যখন ছোটবেলায় ছিলেন তাদের দিনটা শুরু হতো ঘুমের থেকে ওঠার পরে মারা বলতো, যা ফরকানিয়াতে চলে যা, মক্তবে যা। কি কথা বলেন? কি কথা বলেন? কষ্ট নিয়ে বলতে হয়। সন্তানকে নামাজের তাকিদ দেয় না, অথচ দেখবেন একেবারে ভোরবেলা সন্তানকে, এই যে শীতের দিন, শীতের কাপড় পরায় দিয়েছে, মোজা পরাইছে, কেটস পরাইছে, সন্তানের কাঁধের উপরে যে ব্যাগটা দিয়ে দেওয়া হয়েছে, কিন্ডারগার্টেনে ভর্তি করিয়েছে, ব্যাগের মধ্যে এত এত বই। সন্তানকে যদি পাল্লার এক পাশে দেওয়া হয় আর ব্যাগটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, দেখা যাবে সন্তানের চাইতে ব্যাগেরই ওজন বেশি। কি কথা বলেন? আপনি বইগুলো খুলে বের করবেন, দেখবেন সেখানে কোরআন হাদিস নাই, থাকলেও একেবারে কম। কি কথা বলেন? সিলেবাসে কোরআন হাদিস রেখে দেওয়া হয়, সবার আগে গণিত করায়, ইংরেজি পড়ায়, বিজ্ঞান পড়ায়, এরপরে সময় থাকলে ইসলাম শিক্ষা। কি কথা বলেন? সময় না থাকলে পড়ায় না। অথচ উচিত ছিল সন্তানকে সবার আগে কোরআন শিক্ষা দেবে, কারণ কোরআন যার জেহেনের মধ্যে আছে, আল্লাহর রহমত তার উপরে আছে। কি কথা বলেন? আজকে আমার দেশে ডাক্তাররা কসাই হয়ে গিয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? যদি ওই ডাক্তারকে ছোটবেলা থেকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হতো, ওই সন্তান প্রকৃত ডাক্তার হতো, সে ডাক্তার নামক কসাই হতো না। কারণ কোরআন যার কাছে আছে, সে আল্লাহকে ভয় করবে। কি কথা বলেন? আজকে সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, বিল্ডিং এর কাজ পেয়েছে, রড না দিয়ে বাঁশ দিয়ে বিল্ডিং করে। আছে না নাই? আছে না নাই? কিন্তু ওই ইঞ্জিনিয়ারের কাছে যদি আল্লাহর ভয় থাকতো, ওই ইঞ্জিনিয়ারকে যদি ছোটবেলায় আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া হতো, এই পৃথিবীতে আমার আপনার পরিচয় যত বড় পরিচয় হোক না কেন, সবার আগে আমার আপনার পরিচয় হলো আমি আপনি কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছি। কি কথা বলেন? আমরা যে কালেমা শাহাদাত পড়ি, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জায়গায় কথাটা বোঝার চেষ্টা করবেন। এই জায়গায় তো কথা এমন হতে পারত, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু না হয়ে মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে নবীজির পরিচয়টা করিয়ে দিয়েছেন। কথার একটু বোঝার চেষ্টা করবেন। আপনার সন্তান কত বড় ডাক্তার হয়েছে, কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, কত বড় প্রফেসর হয়েছে, আপনার সন্তান কত বড় মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এগুলো বড় কোনো পরিচয় নয়। আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারেও আল্লাহ পরিচয় দিতে গিয়ে বললেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন নাই মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, তা বলেন নাই। আল্লাহ বললে বলতে পারতেন রাসূলুহু ওয়া আবদুহু, কিন্তু আল্লাহ সেখানে এই কথা না বলে আল্লাহ বলেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে নবীজির পরিচয় হলো তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর গোলাম। কি কথা বলেন, কি কথা বলেন? এই জন্য সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে যে তুমি তো আল্লাহর গোলাম, তোমাকে জবাবদিহিতা করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, কিছু দায়িত্ব দিয়েছেন, কিছু কর্তব্য আছে। এই কর্তব্যগুলো আমাকে আপনাকে পালন করতে হবে। যেই ব্যক্তির কাছে, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সে যদি শিক্ষক হয় সে আদর্শ শিক্ষক হবে। কি কথা বলেন? যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সে যদি ডাক্তার হয় সে আদর্শ ডাক্তার হবে। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সে যদি ঠিকাদার হয় সে আদর্শ ঠিকাদার হবে। কি কথা বলেন? কিন্তু যেই ঠিকাদারের মধ্যে আল্লাহর ভয় নাই, ওই ঠিকাদার এক দায়িত্ব দেওয়া হবে, কাজ করবে। যেই টেম্পারে কাজ করা দরকার, যেই পরিমাণে রড দেওয়া দরকার সেই পরিমাণ রড দিবে না। ফাঁকিবাজি আছে না নাই? আছে না নাই? আজকে আমার দেশে যেখানেই যাবেন সেখানেই অন্যায়, দুর্নীতি আছে না নাই? সবাই কিন্তু নিজেকে মুসলিম দাবি করে অথচ অন্যায় করে। এই দাবি করার কোনো মানে আছে? সম্মানিত দিনী ভাইরা, এক নাম্বার বৈশিষ্ট্য আমার আপনার অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়। দুই নাম্বার কোরআন তেলাওয়াত শুনলে ঈমানটা বাড়তে হবে। তৃতীয় নাম্বার হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমার আপনার কিছু দায়িত্ব আছে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। শর্ত হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমানটা আনতে হবে কার উপরে? আমি আপনি একাকী ইবাদত করব, একাকী নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, একাকী জিকির করলাম, এইটার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেন নাই। একাকী ইবাদত করে যদি পার পাওয়া যেত তাহলে নবীজিকে ওই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কি কথা বলেন? নবীজিকে অফার দেওয়া হয়েছে, তুমি তোমার মতো ইবাদত করো, তুমি তোমার মতো চলো, কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কথা বলিও না। নবীজি তা শুনলেন না। নবীজি কড়া কথা বলেছেন, অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাব না। নবীজিকে অফার দেওয়া হলো, তোমাকে অর্থ দেওয়া হবে, তোমাকে সর্বোচ্চ চেয়ারে বসিয়ে দেওয়া হবে, তোমার গাড়ি দরকার গাড়ি দেওয়া হবে, অর্থাৎ বাহন দরকার বাহন দেওয়া হবে, তোমাকে তোমার বাড়ি দেওয়া হবে, নারী দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে। তবে শর্ত হলো আমরা যে অন্যায়গুলো করি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না,
অথচ আল্লাহ বললেন ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। নবীজি তাদের কথাকে প্রত্যাখ্যান করেছেন। নবীজি বলছেন তোমরা আমাকে কি অফার দাও? চাচাকে বলছেন চাচা আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য দেওয়া হয় তবুও সেটাকে আমি প্রত্যাখ্যান করব। এক আল্লাহ আমাকে যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটাই মানব। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আমার আপনার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে। যার অন্তর আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি যদি ব্যবসায়ী হয় সফল ব্যবসায়ী, কি কথা বলেন? যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে পরিবারের দায়িত্ব পালন করতে হয়। আজকে পরিবারটাকে আমরা আদর্শ পরিবার বানাতে পারি না, কারণ পরিবারের স্বামী সে তো আল্লাহকে ভয় করে না, স্ত্রীর অধিকার সে কেমন করে দেবে, কি কথা বলেন? আবার পরিবারের স্ত্রী সেও আল্লাহকে ভয় করে না, যার কারণে স্বামীকে দামই দিতে চায় না। আছে না নাই? আছে না নাই? যেই পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ওই পরিবারের সন্তানেরাও ভালো, কি কথা বলেন? কি কথা বলেন? পরিবারে স্বামী স্ত্রী যদি সতর্ক হতে পারে, স্বামী স্ত্রী যদি নামাজি হয়ে যায়, সন্তানও তাকে দেখে দেখে নামাজ শিখবে। স্বামী স্ত্রী তারা যদি কোরআন পড়ে, সন্তানেরা বাবা মার কোরআন তেলাওয়াত দেখে সন্তানেরাও তেলাওয়াত করবে, কি কথা বলেন? পরিবারের মা যদি নামাজ পড়ে, দেখবেন 2.5 বছর 3 বছরের বাচ্চা প্রত্যেক দিন মাকে লক্ষ্য করে দেখে মা যায় নামাজ বিছিয়ে সেখানে নামাজ পড়ে। নামাজের কোনটা রুকু কোনটা সিজদা কোনটা কিয়াম কোনটা বৈঠক ছোট্ট মানুষ বোঝে না, কিন্তু প্রত্যেক দিন সে মাকে লক্ষ্য করে দেখে মা যায় নামাজটা বিছিয়ে দিয়ে এই কপালটা মাটিতে ঠেকায়া দিয়া সিজদা দেয় কাকে? সবাইকে বলতো সিজদা দেয় কাকে? ও আমার পর্দার মা বোনেরা, কানটা একটু খাড়া করে শোনেন, বোঝার চেষ্টা করুন। ওই যে দেখেন আমি বলতে নিয়েছিলাম ছোট্ট 2.5-3 বছরের বাচ্চা প্রত্যেকদিন মাকে সিজদা দিতে লক্ষ্য করেছে। আমরা ছোট বাবুদের এমন ঘটনা চোখের সামনে পড়ে যায়, মা নিজে নামাজ পড়বে, যায় নামাজ বিছিয়েছে, মা যায় নামাজে দাঁড়াবে, কিন্তু মাকে কোনো মতো সুযোগ না দিয়া ছোট্ট 2.5 বছর 3 বছরের বাচ্চা মায়ের আগে যায় নামাজে গিয়ে সিজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? বাবার মসজিদে যাবে, টুপি খুঁজতে টুপি খুঁজে পায় না, গিয়ে দেখে বাড়ির দরজায় ছোট্ট সন্তান বাবার টুপি মাথায় দিয়া সে আগে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এমন দৃশ্য আছে না নাই? তার মানে মা আপনি যদি নামাজ না পড়েন আপনার সন্তান আপনাকে দেখে সিজদা দেওয়া শিখবে না। বাবা আপনি যদি নামাজ না পড়েন আপনার সন্তান আপনাকে দেখে টুপি দেওয়া শিখবে না। যদি আপনি টুপি পরেন নামাজ পড়েন আপনার সন্তান আপনাকে দেখে নামাজ শিখবে। সন্তানের দিকে তাকা হলে পর্দার মা বোনদেরকে বলবো, আজকে আমি আপনি সমাজ সংস্কারের কথা বলি, রাষ্ট্রীয় সংস্কারের কথা বলি, কিন্তু এই সংস্কারটা শুরু হবে পরিবার থেকে, কি কথা বলেন? পরিবারের স্বামীকে হতে হবে আদর্শ স্বামী, স্ত্রীকে হতে হবে আদর্শ স্ত্রী। অথচ পরিবারের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। এমপি প্রার্থী 2 দলের 2 ক্যান্ডিডেট, ওই 2টার মধ্যে যতটা না প্রতিদ্বন্দ্বিতা আছে এর চাইতে স্বামী স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা বেশি, কি কথা বলেন? স্বামীর লক্ষ্য করা উচিত, আমার স্ত্রী তো আমার বাড়িতে জন্ম নেয় নাই, আমি তো আমার বাপের ঘরে আছি, আমার স্ত্রী বাপের ঘরে ছিল, 18-20 বছর বয়স হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, যেই পরিবেশে বড় হয়েছে সেই পরিবেশ থেকে বিবাহ করার পরে 3 বার কবুল বলে সে তো আমার ঘরে চলে এসেছে, আমার বাড়িতে চলে এসেছি। এত বড় স্যাক্রিফাইস খেয়াল করে দেখবেন, জীবনে যেই ব্যক্তি জীবনের প্রথম কোন ঈদ যদি বাড়ির বাইরে উদযাপন করে থাকে, যারা প্রবাসী আছে এদের সঙ্গে গল্প করবেন, প্রবাস জীবনে গিয়েছে অথবা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চাকরি করে, ছুটি পায় নাই, প্রথম ঈদ যখন বাড়ির বাইরে কাটায় তার কলিজার মধ্যে শুধু ছটফট ছটফট করে, কি কথা বলেন? কি কথা বলেন? অথচ স্ত্রী বাপের বাড়ি থেকে চলে এসেছে, তার ঈদটা করা বাবার বাড়ি তার হয় না, ঈদের পরের দিন তার পরের দিন যেতে হয়, কি কথা বলেন? এত স্যাক্রিফাইস
স্বামী আপনাকে বলছি, আপনার স্ত্রী আপনার জন্য কত স্যাক্রিফাইস করছে, নিজের বাবা মা আত্মীয় সবাইকে ছেড়ে আপনার বাড়িতে এসেছে। আপনি তাকে মূল্যায়ন করবেন, তার অধিকার বুঝিয়ে দেবেন। আবার একজন স্ত্রীও চিন্তা করা উচিত, আমার স্বামী আমার জন্য ছায়া, আমার সবকিছু। আমার স্বামী দায়িত্ব নিয়েছে, যেই স্বামী আমার দায়িত্ব গ্রহণ করেছি, এই স্বামীর সঙ্গে আমার সম্পর্কটা ভালো করতে হবে। আমি এই কথাগুলো দ্বারা আপনাদের দৃষ্টি আকর্ষণ এই জন্য করলাম, পরিবারে বাবা মার সম্পর্ক যদি ভালো থাকে, ওই পরিবারের সন্তানদেরকে সহজেই ভালো করা যায়। কিন্তু বাপ মায়ের মধ্যে যদি ঝগড়াঝাড়ি থেকে থাকে, বাপ মায়ের মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে, যতই কথা বলেন না কেন, যত ভালো মাদ্রাসাতেই ভর্তি করান না কেন, যত ভালো পরিবেশে দেন না কেন, অধিকাংশ জায়গায় সন্তান ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দালের মা বোনদেরকে বলছি, এই জায়গায় বাপজানেরা যারা বসে আছেন, ভাইয়েরা যারা বসে আছেন, আজ থেকে চিন্তা করেন পরিবারটাকে আদর্শ পরিবার বানাতে হবে। আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হলো পরিবারের সকল সদস্যরা ভয় করবে কাকে? সবাইকে বলতে ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমার আপনার টার্গেট হবে আমরা আল্লাহর গোলাম, নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করব। সন্তানকে কোরআনের শিক্ষা দেব। আজকে আমি আপনি যে সন্তানকে কোরআনের শিক্ষা দেই না, যে সন্তানকে নামাজের শিক্ষা দেই না, এই সন্তানই কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে কার কাছে? আমার বানানো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে তুলে ধরলেন, রব্বানা আরিনাল্লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফলিন। যেই সন্তান জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে গেলে সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আরিনা আরিনাল্লাযাইনা আযাল্লানা, দুনিয়াতে যেই মুরব্বী আমার ছিল, যেই পিতামাতা আমার ছিল, আমাকে সঠিক পথে পরিচালিত করে নাই, আজকে তো আমার জাহান্নামের ফয়সালা হয়েছে। ওই জাহান্নামে যাওয়ার পূর্বে না জাআলহুমা তাহতা আকদামিনা, তাদের বুকের উপরে পা দিয়ে তারপরে জাহান্নামে যাবে। বলেন নাউযু বিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমি আপনি, আমার আপনার সম্পর্ক আছে, আমি আপনি বিপদ আপদে যতটুকু এগিয়ে আসি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দান, সেই দিন কেউ কাউকে চিনবে না। যেই মা সন্তানের জন্য এত কষ্ট করলো, সন্তানকে পেটের মধ্যে ধারণ করলো, মা নিজে খায় না, সন্তানকে খাওয়ায়। কি কথা বলেন? মা সন্তানকে খাওয়ায়, সন্তানের জন্য মা কত কষ্ট করে। ওই মাও কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, যেই কঠিন দিনের মালিক হলেন আল্লাহ, ওই দিন আল্লাহকে ভয় করে মা পর্যন্ত বলবে, দুনিয়াতে আমার বিবাহই হয় নাই। বলেন নাউযু বিল্লাহ। তার মানে ওই কঠিন দিনে আমাকে আপনাকে হাজির হতে হবে, ওই দিনকে সামনে রেখে আমার আপনার চলতে হবে। আমি আপনি যদি সফল হতে চাই, আমি আপনি যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমার আপনার অন্তরের মধ্যে ভয় আনতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। আর এই আল্লাহর ভয় সন্তানের ভিতরে ঢুকাইয়া দিতে হবে। সন্তান যখন ছোট থাকবে, এই যে মাদ্রাসা কোরআনুল কারীম, এই হিফজুল কোরআনুল কারীম মাদ্রাসা আপনার কাছে আমার কাছে, মাদ্রাসা দেখে হয়তো মনে হতে পারে ছোট মাদ্রাসা, কিন্তু না, এই মাদ্রাসাটা আপনাদের এই যে এলাকা, এই এলাকার জন্য, আপনাদের জন্য একটা নাজাতের ওসিলা। কি কথা বলেন? কি কথা বলেন? এই মাদ্রাসাটা নাজাতের ওসিলা। যত বড় পণ্ডিতই হোক না কেন, কোরআন পড়তে না পারলে সে কখনো পণ্ডিত হতে পারে না। কি কথা বলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18 ভাষার পণ্ডিত ছিলেন, 18টা ভাষা অনর্গল তিনি বলতে পারতেন। সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বললেন, তুমি যত বড় সার্টিফিকেটধারী হও না কেন, তোমার ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তুমি হলা টাটকা মূর্খ। কি কথা বলেন? এই কোরআন আল্লাহর কালাম, এই কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালাম যদি আমি আপনি পড়তে না পারি, এই কোরআন পড়লে সব আছে না নাই? আছে না নাই? পৃথিবীর এমন কোন কিতাব আছে নাকি যেই কিতাবের একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যাবে? এমন কোন কিতাব আছে? এই কোরআন ছাড়া কোন কিতাব নাই যেই কিতাবটা
পড়লে সওয়াব হবে। শুধু তাই নয়, এই কিতাব পড়লে সওয়াব তো হয়, শুনলেও সওয়াব। আবার দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য ইমানদারের কথা বলেছি, সেটা হলো ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। এই কোরআনটা শুনলে ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আমার আপনার পথ চলার পাথেয় হতে হবে। এই কোরআন আমাকে আপনাকে যে নির্দেশনা দেয়, আমার আপনার এই নির্দেশনা মেনে চলতে হবে। এই কোরআনের গোটা কোরআনের সারাংশ হলো আল্লাহকে ভয় করতে হবে। আমার আপনার জীবনে অপরাধ হয়ে যেতে পারে, কিন্তু অপরাধ হয়ে যাওয়ার পরে আমাকে আপনাকে অনুশোচনা করতে হবে। বিগত দিনে আমার কি অপরাধ হয়েছে, আমি আপনি ভুল করেছি, বান্দার ভুল হবে, ক্ষমা করেন কে? সবাইকে বলতে হবে ক্ষমা করেন কে? আল্লাহ যদি দয়ালু না হতেন, আল্লাহ যদি ক্ষমাশীল না হতেন, আমি আপনি এই পৃথিবীতে টিকতে পারতাম না। কি কথা বলেন? আল্লাহর নাম আমার আপনার যখন স্মরণ হয়ে যাবে, আল্লাহর বরত্বের কথা যখন আমি আপনি স্মরণ করব, নিজেকে গুছিয়ে নিতে হবে। নবীজির একজন সাহাবী ছিলেন সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে অনুশোচনা কেমন হয়েছিল? তিনি ভুল করলেন, একেবারে ছোট একটা ভুল। খেয়াল করবেন, অনেক লম্বা ঘটনা। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কারণ এই পৃথিবীতে আমার আপনার বিগত দিনে ভুল হয়ে যেতে পারে। আজকের এই মাহফিল থেকে নিজেকে শুধরানোর চেষ্টা করুন। আজকের এই মাহফিল থেকে যদি আমরা নিজেকে শুধরিয়ে নিতে পারি, তাহলে এই মাহফিলটা হবে আমাদের জন্য নাজাতের ওসিলা। কি কথা বলেন? কি কথা বলেন? সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তাবুক অভিযানে চলে গিয়েছেন। অনেক লম্বা ঘটনা, শুধু বোঝার জন্য বলছি। পর্দার মা বোনের কানটা একটু খাড়া করে শুনবেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান নামে একজন সাহাবীর। তিনি ছিলেন মুহাজির। মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেছেন। মদিনার মুহাজির সাহাবী, আনসার সাহাবী, এত বন্ধুত্ব হয়েছে একমাত্র কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলবে কার সন্তুষ্টির জন্য? সালাবা আনসারীর সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্ক ভালো। নবীজি তাবুক অভিযানে চলে গিয়েছেন, মদিনাতে কিছু সাহাবী রেখে গিয়েছেন। মদিনার বাড়িতে কার কি প্রয়োজন হয় সেগুলো দেখাশোনা করার জন্য সালাবা আনসারীকেও দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। সালাবা আনসারী তিনি যুদ্ধে যান নাই, তাবুক অভিযানে যান নাই, তিনি মদিনার লোকালয় থেকে গিয়েছেন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কোন বাড়িতে কি প্রয়োজন, সেই প্রয়োজনগুলো পূরণ করবা। কার বাড়িতে কি বাজার করতে হবে, কোন বৃদ্ধ মানুষ আছে, কার কি প্রয়োজন, এটার জন্য নবীজি দায়িত্ব দিয়ে দিলেন। সালাবা আনসারী প্রত্যেক দিনের নাই তিনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে গিয়েছেন। সেখানে বাড়িতে কোনো কিছুর প্রয়োজন আছে কিনা জানার জন্য বাড়ির দরজায় যখন দাঁড়ালেন, বাড়ির দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দরজায় যে পর্দা দেওয়া ছিল, বাতাসের কারণে পর্দাটা উড়ে গেল। বাতাসের কারণে পর্দাটা যখন উড়ে গিয়েছে, তিনি লক্ষ্য করলেন বাড়ির মধ্যে একজন মহিলা চুল তার খোলা, বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। মা বোনেরা যখন গোসল করে থাকে, চুলটা লম্বা হওয়ার কারণে আলাদাভাবে কেয়ার নিতে হয়, চুলটা শুকাতে হয়। কি কথা বলেন? যখন তিনি ওই পর্দার ফাঁক দিয়ে বাড়ির মধ্যে মহিলাকে দেখে ফেলেছেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে যখন তিনি দেখলেন, শয়তান তাকে ধোঁকায় ফেলল। তিনি বাড়ির মধ্যে ঢুকে গেলেন। বোঝার জন্য বলছি, পর্দার মা বোনেরা বোঝার চেষ্টা করবেন। বাড়ির মধ্যে ঢুকে গিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা তিনি ধরে ফেলেছেন। যখনই ধরে ফেলেছেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলছে, ভাই তুমি কি করছো? আমি তো তোমার কাছে আমানত, নবীজি তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন, তুমি এই দায়িত্ব অবহেলা করছো, তুমি তো আমানতের খেয়ানত করছো। তুমি তো মনে করেছো এই বাড়িতে আমি শুধুমাত্র একা, আমি ছাড়া বাড়িতে কেউ নাই, কেউ দেখবে না, তুমি এটা মনে করেছো। কিন্তু না না, কেউ যেটা দেখে না, একজন দেখেন, তিনি কে? তুমি মনে করেছো কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখছেন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কথাটা বলার সঙ্গে সঙ্গে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে
দ্রুত বাড়ির মধ্য থেকে বের হলেন আর বলতেছেন, আমি তো অপরাধ করে ফেলেছি, জাহান্নামী হয়ে গিয়েছি, আমি কি করলাম, আমি কি করলাম। পাগলের মতো হয়ে গিয়েছেন, কোথাও তার খোঁজ খবর পাওয়া যায় না। ওইদিকে নবীজি তাবুক অভিযান শেষে যখন লোকালয়ে এসেছেন, যখন বিজয়ী বেশে মদিনায় মুসলমানরা প্রবেশ করেছে, বিজয়ীদেরকে হালান সাহালান ওয়েলকাম জানানো হয়। দেখবেন আমার দেশে যখন আমার দেশের খেলোয়াড়েরা বাহিরের দেশে খেলতে গিয়ে অন্য দেশকে হারায়া দেয়, দেখবেন গোটা দেশের মধ্যে একটা আনন্দ, এয়ারপোর্টের মধ্যে তাদেরকে স্বাগত জানানোর কত আয়োজন আছে না নাই। সিরিজ জিতেছে, খেলোয়াড়কে ফ্ল্যাট দিয়ে দেয়, গাড়ি দিয়ে দেয়, জায়গা দিয়ে দেয়, আছে না নাই, আছে না নাই। অথচ কষ্ট নিয়ে বলতে হয় আমার দেশের ক্রিকেটাররা হয়তো 2 বছর 4 বছরের মধ্যে হয়তো কোনো জায়গা থেকে সফলতা নিয়ে আসে, তাও আবার বড় কোনো দেশের সঙ্গে নয়, কেনিয়া জিম্বাবুয়ে একেবারে ছোট ছোট দল। কি কথা বলেন? ওরা যখন বিজয়ী বেশে দেশের মধ্যে আসে তাদের জন্য কত আয়োজন, অথচ আমার দেশের হাফেজ কোরআন গোটা দুনিয়ার সমস্ত হাফেজদেরকে হারায়া দিয়া যখন গোটা বাংলাদেশের গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের পতাকাকে উড্ডীন করে, ওই সমস্ত হাফেজ কোরআন দেশের মধ্যে ঢোকে, তখন কেন অভ্যর্থনা দেওয়া হয় না? কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনওয়ালাদের সম্মান নাই, যার কারণে যেখানে যাবেন সেখানেই অন্যায়। কি কথা বলেন? কোরআনওয়ালাদের সম্মান যদি দেওয়া হতো, আজকে আমার দেশে এইরকম দুর্নীতি থাকতো না, অন্যায় থাকতো না। কি কথা বলেন? হুজুরেরা যখনই ভালো কথা বলে, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করার জন্য যখন হুজুরেরা কথা বলে, হুজুরেরা যখন বলে দেশের মধ্যে যখন চুরি হবে, অর্থাৎ আমার দেশে মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতা চোর ধরা পড়েছে, দেখবেন সবাই মিলে আচ্ছা তার গুণ ধোলায়, আছে না নাই? জুতা চোর, খাবার চোর, কাপড় একটু চুরি করেছে, ধরা পড়েছে, গণ ধলাই দেওয়া হয়। কিন্তু লক্ষ লক্ষ টাকা কলমের খোঁচা দিয়া যে অফিসার আত্মসাৎ করে আমার আপনার সামনে হাজির হয়, আমি আপনি কিন্তু ওই অফিসারকে সেলুট দেওয়া। কি কথা বলেন? আজকে আমার দেশে কোথায় প্রতিবাদ করতে হবে আমি আপনি ভুলে গিয়েছি। কোরআনের বিধানের আলোকে, এই কোরআন তো শুধুমাত্র পাঠ করার জন্য আল্লাহ আমাকে আপনাকে দেয় নাই। এই কোরআনের মধ্যে যে বিধানগুলো আছে, এই বিধানগুলো কোরআনের পাতায় শুধু রাখলে হবে না, সমাজের পাতায়, রাষ্ট্রের পাতায় বাস্তবায়ন করতে হবে। একটা চোর, একটা অফিসার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, একটা অফিসারকে যদি ওই বাইতুল মুকাররমের সামনে কিংবা হাইকোর্টের সামনে একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, ফাকতাউ আইদিয়াহুমা, কোরআন স্পষ্ট বলল, চোর যদি মহিলা হয় আর পুরুষ হয়, চুরি যদি প্রমাণ হয়ে যায় হাতটা কেটে দাও। একটা অফিসার চুরি করার কারণে, অর্থ আত্মসাতের কারণে বাইতুল মুকাররমের সামনে কিংবা হাইকোর্টের সামনে একজন চোরকে যদি শাস্তি দেওয়া হতো, বাকি চোরের এমনিতে সোজা হয়ে যেত। কি কথা বলেন? এই কথাগুলো বললেই আমরা খারাপ হয়ে যাই। কি কথা বলেন? কিন্তু এই কথাগুলো বলার কারণে যদি আমার আপনার উপর কোনো বিপদ আসে, ভয় করা যাবে নাকি? 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ইমানদার বান্দা হবে তারা তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। যার ভরসা আছে, দুনিয়ার সমস্ত মানুষ যদি তার বিরুদ্ধে চলে যায় আর ওই ব্যক্তি যদি আল্লাহর উপরে আস্থা রাখতে পারে, গোটা দুনিয়ার মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আপনারা সবকিছু জানেন, বিস্তারিত বলবো না। এই যে মাহফিল প্রথম বার্ষিকী, এই মাহফিলটা আজ থেকে 3 বছর আগে আমি দাওয়াত নিয়েছিলাম। 3 বছর আগে সব কিছু সম্পন্ন হয়েছিল, একেবারে মাহফিলের দিনে গিয়ে নিষেধ করা হয়েছিল। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআন যারা বন্ধ করে দিয়েছে, কোরআনের কথা যারা সহ্য করতে পারে নাই, আজকে গোটা দেশের সামনে ওরা মুখ দেখাতে পারে না। কথা বলেন? কি কথা বলেন? ওরা ষড়যন্ত্র করেছিল কোরআনকে বন্ধ করার, কিন্তু এই পৃথিবীতে কোরআনকে কেউ বন্ধ করতে পারবে না, কোরআনকে কেউ থামাতে পারবে না। হয়তো ক্ষণিকের জন্য কোরআনওয়ালাদেরকে হয়রানি করতে পারবে, কিন্তু দিন শেষে কোরআনওয়ালাদের বিজয় দান করবেন কে? সবাইকে বলতে হবে কে দান করবেন। এই জন্য আল্লাহ বললেন,
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করে কোরআন শিখতে হবে। সন্তানকে মাদ্রাসায় দিবেন। এই এলাকায়, আপনাদের এলাকায় মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের জন্য একটা নিয়ামত। সন্তানকে মাদ্রাসায় দিবেন, সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। এই সন্তান কোরআন শিখবে, নামাজ পড়বে, আল্লাহকে ভয় করবে। সন্তানের প্রশংসা আপনি করেন। সন্তান যখন ক্লাসে ফার্স্ট হয়ে যায়, সন্তানের কত প্রশংসা, আমার সন্তান সর্বোচ্চ মার্কস পেয়েছে। মা বাবা প্রশংসা করে কি করে না? সন্তান অফিসার হয়েছে, প্রশংসা করে। এই যে আমার সঙ্গে কথা বলেছেন শ্রদ্ধাভাজন আবু তাহের মাস্টার সাহেব, তিনি আমার সঙ্গে কথা বলেছেন। তিনি তার সন্তানদের ব্যাপারে আমার সঙ্গে কথা বললেন। তিনি কত সুন্দর কথা আমাকে বলছেন। আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, একটু বোঝানোর জন্য। তাকে হাইলাইট করার আমার কোনো উদ্দেশ্য নয়। আবার অনেকে মনে করবেন তাহের সাহেব মাদ্রাসার দায়িত্ব আছে, হুজুর তো ওরই নাম বললো, আমাদের কোনো নাম বললো না। এমন কথা বলার লোকও কিন্তু আছে, আছে না নাই? আমি শুধু বোঝানোর জন্য বলছি। তিনি একটা কথা বলেছেন, আমার সন্তানদেরকে আমি শিক্ষা দিয়েছি, সন্তানদেরকে একটা কথা বলেছি, তোমাদেরকে আমি বড় করেছি, এক পয়সা হারাম তোমাদের শরীরের মধ্যে আমি ঢুকাই নাই। এটা কিন্তু অনেক বড় কথা। কি কথা বলেন? সন্তানকে আমার আপনার বলা উচিত। সন্তানকে বলতে হবে, আমি কখনো অন্যায় করি নাই, আমি কখনো দুর্নীতির মধ্যে যাই নাই, হারামের মধ্যে যাই নাই। তোমাকেও শিক্ষা দেই, তুমি হারামের মধ্যে যাবে না। সন্তান যদি বাবার অর্ডার শুনে হারাম থেকে দূরে সরে থাকতে পারে, ওই সন্তানই আমার আপনার জন্য জান্নাতের ওসিলা হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সন্তানকে শিক্ষা দিতে হবে, সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। আমাকে আপনাকে বুঝতে হবে, আমাকে আপনাকে বুঝতে হবে এই কোরআন আমাকে আপনাকে যে শিক্ষাটা দেয়, শিক্ষাটা হলো সন্তানকে শিক্ষা দিতে হবে, নিজেও শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা হলো, আমি বারবার একটা কথাই আপনাদেরকে বলছি, সেটা হলো আমার আপনার জীবনের সবচাইতে বড় শিক্ষা হলো অন্তরে কার ভয় তৈরি করা। সবাইকে বলতে হবে, কার ভয় তৈরি করা? অন্তরে আল্লাহর ভয়। যেমনটা আমি বলতে নিয়েছিলাম, ভয় কেমন থাকতে হবে? আল্লাহ যে শাস্তি দিবেন এই ভয় অন্তরে থাকতে হবে। ওই যে সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বের হয়ে গেলেন। নবীজি ওইদিকে যখন তাবুক অভিযান শেষ, যখন মদিনায় প্রবেশ করেছেন, মদিনায় প্রবেশ করার পরে সবাই স্বাগত জানানোর জন্য মদিনার একেবারে উপকণ্ঠে হাজির হয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান, তার সঙ্গে সালাম আনসারীর সম্পর্ক ভালো। তিনি শুধু খুঁজতেছেন আমার বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায়। বন্ধুকে চোখে পড়ে নাই। বাড়িতে এসেছেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এত মানুষকে দেখলাম, সবার সঙ্গে সাক্ষাৎ হলো, সালাবাকে তো দেখতে পেলাম না। স্ত্রী যখন সবকিছু খুলে বললেন যে আমার সঙ্গে এমন আচরণ করেছে, এরপর থেকে তো তার খবর আমি জানি না। স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেছেন। স্বামী শোনার সঙ্গে সঙ্গে স্বামী রেগে গিয়েছে, তিনি রাগান্বিত হয়েছেন। কিন্তু পরবর্তী লোকালয়ে যখন তিনি জানতে পারলেন সালাম আনসারী পাগলের মতো ঘুরে বেড়ায়, নিজেকে জাহান্নামী বলে, আমানতের খেয়ানতকারী বলে আফসোস করতে থাকে। আর সাঈদ ইবনে আব্দুর রহমান, তিনি বুঝতে পারলেন যেহেতু আমার ভাই সালাবার সে অপরাধ করেছে, অপরাধ করে তার ভিতরে অনুশোচনা এসেছে, সে ভুল বুঝতে পেরেছেন, তাহলে তার উপরে রাগ করা যাবে না, ক্ষমা করতে হবে। বন্ধুকে তিনি খুঁজতে লাগলেন। আরেকটা কারণ আছে, সেটা হলো সাঈদ ইবনে আব্দুর রহমান যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, ওই সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাকে আশ্রয় দিয়েছিলেন। সালাবা আনসারী তাকে সহযোগিতা করেছিলেন। কৃতজ্ঞতা বোধ থেকে তিনি খুঁজতে লাগলেন, আমার ভাই সালাবা কোথায় গেল। একটা পর্যায়ে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন দেখা হয়ে গিয়েছে, দেখা হওয়ার পরে সালাবা আনসারী তিনি লজ্জিত। সাঈদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে কথা বলবেন, লজ্জায় ভালো করে কথা বলতে পারছেন না, বিরক্ত হচ্ছেন। ঘটনা শেষ করব নাকি মোনাজাত দেব? হ্যাঁ, সম্মানিত বন্ধুগণ, সালাবা আনসারী চোখে চোখ রেখে কথা বলবি, কথা বলতে পারছেন না। সাঈদ ইবনে আব্দুর রহমান অভয় দিয়ে বলছেন, ভাই তুমি তো তোমার অপরাধটাকে বুঝতে পেরেছো, তুমি যে অনুশোচনা নিয়ে এসেছো, তুমি অনুশোচনা তোমার ভিতরে জাগ্রত হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি ওগুলো ভুলে গিয়েছি। তিনি বললেন, নবীজির কানে কি এই কথা গিয়েছে নাকি? বলে না, নবীজিকে এখনো জানানো হয় না, আমি জানাই নাই।
সালামা আনসারী বলছেন নবীজিকে জানাতে হবে, কারণ আমি অন্যায় করেছি, আমার এই অন্যায়ের ক্ষমা দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়াতেই এই ক্ষমা, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে এই ক্ষমার নিশ্চয়তা নেওয়ার পরে দুনিয়া থেকে আমাকে বিদায় হতে হবে। কারণ আমি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিয়ে দুনিয়া থেকে যাই, আমার তো ওই আখিরাতে দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হবে না। আপনি আমি প্রথমবার এসএসসি ফেল করেছি, দ্বিতীয়বার সুযোগ আছে না নাই? তৃতীয়বার সুযোগ আছে। তৃতীয়বারও ফেল করলে রেজিস্ট্রেশন বাতিল, নতুন করে রেজিস্ট্রেশন, পাস করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার যেই কিতাবটা তোমাকে দিলাম, তোমার যে আমলনামা তোমাকে দিলাম, এই আমলনামা দিয়ে তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। ওই দিন যেই ফয়সালা আসবে, ওই ফয়সালা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, পর্দার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলেছি, আপনারা সবাই শুনুন। বিগত দিনে আমার আপনার অপরাধ হয়ে যেতে পারে, আমি আপনি ভুল করতে পারি, আমার আপনার ভ্রান্তি থাকতে পারে, অপরাধ হয়ে যেতে পারে। আজকে থেকে আমাকে আপনাকে নিয়ত করতে হবে, আগামীতে আর কোনো অপরাধ করব না। ভয় করব কাকে? সবাইকে বলতে, ভয় করব কাকে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সালামা আনসারী তিনি বলছেন, নবীজির সঙ্গে আমি সাক্ষাৎ করব, নবীজির সঙ্গে আমি দেখা করব। সাঈদ ইবনে আব্দুর রহমান বলছে, তাহলে চলো। তখন বলতেছে, ভাই আমি যে নবীজির সামনে যাব, আমি তো অপরাধ করেছি, অপরাধের একটা চিহ্ন নিয়ে আমি যেতে চাই। বলতেছে, তুমি আমাকে আমার হাত কাঁধের উপর আমার হাতটা বেঁধে ফেলবে, আমার হাতটা কাঁধের উপরে হাতটা বেঁধে ফেলবি, ওই রশি ধরে ধরে তুমি নবীজির সামনে আমাকে নিয়ে যাবে, যেন নবীজি আমাকে দেখে বুঝতে পারে যে আমি অপরাধ স্বীকার করেছি, আমার ভিতরে অনুশোচনা জেগে উঠেছে। কেমন চিন্তা চেতনা তাদের ভিতরে ছিল। অথচ আজকে দেখবেন অবাধে একেবারে নারী পুরুষ মেলামেশা করছে, কোনো কিছুই মনে করে না। কি কথা বলেন? কি কথা বলেন? সালামা আনসারী শুধুমাত্র হাতটা ধরেছেন, একেবারে নিজেকে এত ছোট বানিয়ে ফেলেছেন, অপরাধী হিসাবে নবীর সামনে হাজির হবেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বলছেন, ভাই মক্কা থেকে যখন মদিনাতে এসেছি, তুমি আমাকে সহযোগিতা করেছো, তোমার হাত কাঁধের উপরে বেঁধে তোমাকে টেনে নিয়ে আমি যাব, এই দুঃসাহস আমি করতে পারবো না। এই কথা বলার পরে সালামা আনসারী বলছেন, তুমি যদি এইভাবে আমাকে না নিয়ে যাও, আমি নবীজির সামনে যেতে পারবো না। একটা পর্যায়ে নাসরবান্দার মতো একটা পর্যায়ে তার কাঁধের উপরে দুইটা হাত রেখে হাতটা বেঁধে ফেলা হলো। রশি ধরে সালামা আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমান নিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় সাঈদ ইবনে আব্দুর রহমান বলছেন, নবীজির কাছে সরাসরি না গিয়ে আবু বকরের সঙ্গে দেখা করে তো সে কেমন পরামর্শ দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনার পরে বললেন, নবীজি তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন, তুমি দায়িত্ব অবহেলা করেছো, তুমি আমানতের খেয়ানত করেছো, তোমার ক্ষমার কোনো বুদ্ধি আমার কাছে নাই, তোমার ক্ষমা হবে না, তোমাকে জাহান্নামে পড়তে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। সেখান থেকে ভালো সমাধান পেলেন না, তারা চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত ওমরের কাছে যাওয়ার পর হযরত ওমরও একই অনুরূপ কথা বললেন। তিনি আরো রেগে গেলেন বেশি, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্যায় দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। কি কথা বলেন? অন্যায়ের ব্যাপারে তিনি ছিলেন কঠোর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বললেন, তোমার শাস্তি অবশ্যই হতে হবে। নবীজি তোমাকে বিশ্বাস করে তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন, তুমি তো দায়িত্ব অবহেলা করেছো। এরপরে যাওয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও একই কথা বললেন, তোমার ক্ষমার কোনো বুদ্ধি আমার কাছে নাই। সর্বশেষ যখন নবীজির কাছে গিয়েছেন, নবীজি শোনা মাত্র রেগে গেলেন। নবীজি বললেন, তুমি কেমন করে এটা করলে? আমি তোমাকে দায়িত্ব দিলাম, যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদের পরিবারের দায়িত্ব তোমার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তুমি দায়িত্ব অবহেলা করেছো, তোমাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। নবীজির কাছ থেকেও যখন তিনি আসার বাণী শুনলেন না, তিনি আরো পাগলের মতো হয়ে গেলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, একেবারে পাগলের মতো ঘুরে বেড়ান। সাঈদ ইবনে আব্দুর রহমান তাকে আটকে রাখতে পারলেন না, তিনি মরুভূমির দিকে চলে গেলেন। একটা পর্যায়ে খাওয়া দাওয়া বন্ধ, পাগলের মতো পড়ে থাকেন। রাতের বেলা একটা গাছের নিচে গিয়ে দুই হাত আসমানের দিকে দিয়ে
শুধুমাত্র বলেন আমি তো জাহান্নামী, আমি তো পাপী, আমি তো অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমার কি ক্ষমা হবে না? এইভাবে যখন তিনি বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও নবীজির সঙ্গে দেখা করো। নবীজির সঙ্গে দেখা করে জিবরিল আমিনকে নবীজিকে সবার আগে প্রশ্ন করলেন, আপনি যেই আল্লাহর বান্দাকে আপনি বললেন ক্ষমা নাই, ওই বান্দাকে আপনি তৈরি করেছেন নাকি আল্লাহ তৈরি করেছে? নবীজি প্রশ্ন শুনে একটু অবাক হলেন। নবীজি বলেন, আমি তৈরি করতে যাব কেন? আল্লাহর সৃষ্টি সালাবাতকে তো আল্লাহই তৈরি করেছে। জিবরিল আমিন বলছেন, আপনি তো স্রষ্টা নয়, স্রষ্টা হলেন আল্লাহ, ক্ষমা করবেন তো আল্লাহ। আপনি যে ওই সাহাবীকে নিরাশ করে দিয়েছেন, ওই সাহাবী তো পাগলের মতো হয়ে গিয়েছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ খুশি হয়েছেন। ওই সাহাবীকে আপনি দ্রুত সংবাদ দিয়ে দিন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজিও খুশি হয়ে গেলেন, দ্রুত বললেন, কে আছো? দ্রুত তোমরা সালাবা আনসারীকে খুঁজে বের করো। বানিয়ে বলছি নাকি? আমি কি বানিয়ে বলছি? সালাবা আনসারীকে খুঁজে বের করো। সালাবা আনসারীকে কে খুঁজতে যাবে নবীজির সামনে? তখন ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সঙ্গে হযরত আলীর কথাও বলা আছে, আরেকটা বর্ণনা হযরত ওমরের কথাও পাওয়া যায়। সালাবা আনসারী তাকে খোঁজার জন্য চলে গেলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে মরুভূমির প্রান্তে, পাহাড়ের কাছাকাছি, সেখানে গিয়ে রাখালকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই জায়গাতে একটা যুবককে দেখেছো নাকি? তখন ওই রাখাল বলতেছে, কৃষক বলতেছে, তোমরা কি সেই যুবককে খুঁজতেছো যে যুবক নিজেকে জাহান্নামী বলে? তোমরা জানলে কিভাবে? বলে, প্রত্যেকদিন রাতের বেলা এই জায়গায় এসে, এই গাছের নিচে এসে সে তো পাগলের মতো কান্নাকাটি করে। তোমরা অপেক্ষা করো, রাতের বেলা আসবি। একটা পর্যায়ে ওই দিন অন্য দিনের তুলনায় সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতে দেরি করলেন। একটা পর্যায়ে যখন কান্না করতে করতে সালাবা আনসারী ওই গাছের কাছে চলে আসলেন, সালমান ফারসি সবার 2-3 সাহাবী গিয়ে বলতেছেন, তোমাকে আমরা খুঁজতেছি, নবীজি তোমাকে সাক্ষাৎ করতে বলেছেন। সালাবা আনসারী বলছেন, নবীজি আমাকে সাক্ষাৎ করতে বলেছেন, কিন্তু নবীজির আমার দিকে দৃষ্টি কেমন ছিল? তখন জবাব দেওয়া হলো, নবীজি তোমার প্রতি খুশি আছেন, শুধু নবীজি খুশি নয়, স্বয়ং আল্লাহ তোমার প্রতি খুশি। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বল, চলো তোমাকে নিয়ে নবীদের সঙ্গে সাক্ষাৎ করব। ওই মরুভূমির মধ্য থেকে রাতের বেলা তারা রওনা দিয়েছেন। পৌঁছতে পৌঁছতে মসজিদ নববীর কাছে যখন এসেছেন, ফজর রক্ত হয়ে গিয়েছে। তারা যখন মসজিদের সামনে হাজির হয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন ইকামত দিচ্ছিলেন। ওযু বানালেন, ওযু বানানোর পর নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি অন্যান্য দিন ফজরের নামাজের সময় লম্বা কেরাত পাঠ করেন, বড় সূরা তেলাওয়াত করেন, কিন্তু নবীজি ওই দিন নামাজের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত শুরু করেছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত পর্যন্ত যখন গিয়েছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে পিছনে চিৎকার আওয়াজ দিয়েছেন একজন, কে যেন আল্লাহ বলে চিৎকার দিলেন। একেবারে চিৎকার দেওয়ার পর নামাজ যখন শেষ করলেন, নবীজি বলতেছেন, নামাজের মধ্যে হঠাৎ চিৎকার কে করলো? জবাব দেওয়া হলো, সালাবা চিৎকার করেছে। নবীজি খুশি হয়ে গেলেন, আমার সালাবার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। নবীজি বললেন, সালাবা কোথায়? বলে, চিৎকার দিয়ে সালাবা তো মাটিতে পড়ে আছে। নবীজি আসলেন, আসার পরে সালাবাকে যখন স্পর্শ করলেন, দেখলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি আর দুনিয়াতে নাই, তিনি মারা গিয়েছেন। নবীজি বললেন, তোমরা কে আছো? সালাবার দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নিজে তার নামাজ জানাজার ইমামতি করব এবং কবরে আমি তাকে নিজেই নামাবো। বলেন আল্লাহু আকবার। নামাজ শেষ হলো, জানাজার নামাজ শেষ করার পরে নবীজি নিজেই কবরের মধ্যে নামলেন। নামার পরে নবীজি মাটি চাপা দেওয়ার পর, কবরস্থ করার পর যখন নবীজি আসতেছিলেন, আসার সময় নবীজি পাটা ফেলছেন একেবারে খুবই আস্তে আস্তে, এমনকি নবীজি শুধু আঙ্গুলের উপরে ভর দিয়ে গিয়ে আসতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখলেন, নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন সাহাবায়ে কেরাম, নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। হযরত ওমর নবীজির কাছে দৌড়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সালাবাকে কবরে নামাতে গিয়ে পায়ে আঘাত পেলেন নাকি? আপনি এমন করে হাঁটছেন কেন? নবীজি বলছেন, না রে ওমর, আমি তো আমার পায়ে আঘাত লেগে আমি হাঁটতেছি না, আমি হাঁটতেছি, আমি যে এই যে পাটা জমিনে ফেলবো এই সালাবার দাফন কাফনের জন্য, সালাবার জানাজায় অংশগ্রহণের জন্য এত ফেরেশতা হাজির হয়েছে, ওই ফেরেশতাদের পাখার উপরে যে পা যদি পড়ে তারা যদি আঘাত না পায়, এই জন্য আমি আমার পাটা আস্তে আস্তে আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতে শুরু করেছি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আমার আপনার ভিতরে যখন অনুশোচনা আসবে,
আমার আপনার অপরাধ হয়ে যেতেই পারে, অপরাধ আমার আপনার জীবনের শয়তানের ধোঁকায় পড়ে আমি আপনি করতেই পারি, কিন্তু ওই অপরাধের উপরে টিকে থাকা যাবে না, ভুলের উপরে টিকে থাকা যাবে না। শয়তান সে ভুল করেছে, সে বুঝতে পেরেছিল, সে বুঝতে পেরেছে আল্লাহর আদেশ আমি অমান্য করেছে, আমার উপায় নাই, কিন্তু তারপরেও সে তার ভুলটা বোঝার পরে ভুলের উপরে সে স্থির থেকেছে, যার কারণে সে ইবলিস হয়ে গিয়েছে। কি কথা বলেন, কি কথা বলেন? সে তো কম ইবাদত করে নাই। কাজে আমার আপনার ভিতরে যখন ভুল হয়ে যাবে, ভুলটা যখন বুঝতে পারবো, ভুল বোঝার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। তাও মানে কি ফিরে আসা, নিজেকে গুটিয়ে নেওয়া। পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার কাজ হবে, আমার আপনার কর্মসূচি হবে কতটুকু আমি আপনি আল্লাহর গোলাম হতে পারলাম। আমার আপনার ব্যবসায়ী পরিচয় দিয়ে কোনো কাজে আসবে না, আমার আপনার বড় চেয়ার দিয়ে কোনো কাজে আসবে না। হ্যাঁ, চেয়ার ব্যবসায়ী আমি হয়েছি, কিন্তু ওই ব্যবসায়ী যদি আমি আপনি আল্লাহকে ভয় করতে পারি, তবেই ওই ব্যবসা হতে পারে আমার আপনার জন্য নাজাতের ওসিলা। কি কথা বলেন? হাদিসে এমন কথা হয়েছে যে যেই ব্যবসায়ীরা ব্যবসা করবে, সৎভাবে ব্যবসা করবে, ওই ব্যবসায়ীদেরকে আল্লাহ একেবারে সিদ্দিকদের কাতারে দাঁড় করায় দেবেন। বলেন না সুবহানাল্লাহ।